হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের অমরনাথ স্টোরির সেকেন্ড পার্ট। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন আ পাইনউড। প্রথম দিন আমরা ক্যাম্প খাটিয়েছিলাম একটা পাইন গাছের জঙ্গলে। দ্য নেক্সট উই হ্যাড পাস দ্য স্নো লাইন। এরপরে আমরা একটা তুষার রেখা পাশ কাটিয়ে এসেছিলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড আ ফ্রোজেন রিভার। এবং আমাদের তাঁবু খাটিয়েছিলাম একটা জমে যাওয়া নদীর পাশেই। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। সেই দিন রাত্রিরে আমাদের যে ক্যাম্প খাটিয়েছিলাম তার সামনে যে আগুন জ্বালিয়েছিলাম আগুন পোহাবার জন্য, সেটা জুনিপার গাছের কাঠ দিয়ে আগুনটা জ্বালিয়েছিলাম। And the next evening at still greater heights, the servants had to wander many miles. পরের দিন সন্ধেবেলায় যখন আমরা আরো উচ্চতায় উঠেছিলাম, তখন আমাদের দলে যারা যে সমস্ত সার্ভেন্টসরা ছিল, চাকর বাকরেরা ছিল, তাদেরকে অনেক মাইল ঘুরে ঘুরে বেড়াতে হয়েছিল ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, এই কাঠ বা জ্বালানি খুঁজে পাওয়ার জন্য, যাতে ওরা একটু কাঠ দিয়ে আগুন জ্বালাতে পারে। At last, the regular pathway came to an end, and we had to scramble up and down. শেষ পর্যন্ত যে রোজের যে পথ চলার রাস্তা সেটা শেষ হয়। তারপরে একটা সরু রাস্তা আসে যেখানে আমাদেরকে প্রায় হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছিল অ্যালং গুড পাথস। এতটাই সরু রাস্তা যেন মনে হয় ওটা ছাগলদের চলার মতো রাস্তা। On the face of steep declivities till we reached the boulder-strewn gorge in which the cave of Amarnath was situated. সেই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা খাড়াই অংশের মুখোমুখি পৌঁছলাম। Till we reached the boulder-strewn gorge. তারপরে আমরা একটা নুড়ি পাথর টিলায় পড়ে থাকা একটা গিরিখাত পর্যন্ত গেলাম। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে অবস্থিত ছিল অমরনাথ গুহা। As we ascended this, we had before us the snow peaks covered with a white veil. যখন আমরা সেইখানে চড়ছিলাম অমরনাথ গুহায় প্রবেশ করবার জন্য, দেখলাম যে পাহাড়ের চূড়াগুলো সাদা ঘোমটার মতো বরফে ঢেকে রয়েছে। সেই পাহাড়ের শৃঙ্গগুলি নিউলি ফলেন, সদ্যমাত্র বরফ পড়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ ইন আ নিচ নেভার রিচড বাই দ্য সানলাইট। এবং সেই গুহার ভিতরে গভীরে কখনো সূর্যের আলো পৌঁছয় না। As we sown the great ice lingam that must have seemed to the awestruck peasants who first came upon it like the waiting presence of God. এবং সেই গুহার ভিতরেই জলজল করছিল আইস লিঙ্গাম, বরফের শিবের লিঙ্গ। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যে শিবলিঙ্গকে দেখে মনে হচ্ছিল যে যারা চাষিবাসী লোক তারা দেখে প্রথম ভাববে যেন মনে হচ্ছে তারা ভগবানের দর্শন পেয়েছে, যেন ভগবানের উপস্থিতি তারা লক্ষ্য করছে সেখানে। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ। স্বামীজি সেখানে যেমন তীর্থযাত্রীরা সমস্ত আচার অনুষ্ঠান রীতিনীতি নিয়ম কানুন পালন করে, স্বামীজিও সেখানে সেই সমস্ত আচার রীতি পালন করছিলেন তীর্থযাত্রীদেরই মতো। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি এসেছিলেন সেখানে। হি হ্যাড টোল্ড হিজ বিডস কেপ্ট ফাস্ট bathed in the ice cold waters of 5 streams in succession, crossing the river gravels on our second day. তিনি বাকি তীর্থযাত্রীদের মতো মালা জপ করছিলেন, ব্রত রেখেছিলেন, সেখানে 5টা নদীতে পরপর স্নান করেছিলেন, তারপরে একটা নদী পারাপারও করেছিলেন, নুড়ি পাথরে ভরা একটা নদী সেকেন্ড ডেতে, দ্বিতীয় দিনে। And now as he entered the cave, it seemed to him as if he saw Shiva
made visible before him. এরপরে যখন তিনি গুহায় প্রবেশ করলেন, অমরনাথ গুহায়, তার মনে হচ্ছিল যেন তিনি ভগবান শিবের দর্শন পেয়েছেন। Amidst the buzzing, swarming nose of the pilgrimage crowd and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated 2 or 3 times. সেই গুহার মধ্যে তীর্থযাত্রীদের কোলাহলের মধ্যে পায়রাদের ছটফটানিতে তিনি সবার মাঝখানেই 2-3 বার সেখানে নত হয়ে ভগবান শিবকে প্রণাম করলেন, আননোটিসড অর্থাৎ সমস্ত তীর্থযাত্রীদের অলক্ষ্যে। And then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. আর বাকি আবেগ তাকে ওভারকাম করে, তাকে আচ্ছন্ন করে, তিনি সেখান থেকে উঠে দাঁড়ালেন এবং বাইরে চলে গেলেন। He said afterwards that in those brief moments he had received from Shiva the gift of Amar, not to die. এবং তিনি মনে করলেন যে তিনি বলেছিলেন এই সংক্ষিপ্ত মুহূর্তে ভগবান শিব যে তাকে দর্শন দিয়েছিলেন, তিনি অমরত্বের বরদান পেয়েছিলেন ভগবান শিবের কাছ থেকে উপহার স্বরূপ। সেই সময়ে নট টু ডাই, অমর অর্থাৎ তিনি নিজের আনটিল হি হিমসেলফ হি হ্যাড উইলড ইট, যতক্ষণ না তিনি চাইবেন তিনি মারা যাবেন না, এটাই হচ্ছে অমরত্বের বরদান। ইন দিস ওয়ে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিল দ্যাট presentiment which had haunted him from childhood. He would meet with death in a Shiva temple amongst the mountains. তাই তিনি বুঝতে পারছিলেন না যে তার সেই ছোটবেলা থেকে যে কথাটা তাকে তাড়িত করেছিল, যে তার মৃত্যু হবে একটা শিবের মন্দিরে পাহাড়ি এলাকায়, কিন্তু তিনি এই অমরনাথ তীর্থে এসে অমরত্বের বরদান পেয়েছিলেন। তাই এই যে কথাটা তাকে ছোটবেলা থেকে তাড়িত করেছিল, এই যে ভবিষ্যৎবাণীটা যে তার মৃত্যু হবে শিবের তীর্থক্ষেত্রে, এই যে ভবিষ্যৎবাণী, এটা হেরে গিয়েছিল নাকি ফুলফিল হয়েছিল, পূর্ণ হয়েছিল, এটা তিনি ঠিকভাবে বুঝতে পারেননি। আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অব দ্য হেল্পলেস পিপল। সেই অমরনাথ গুহার বাইরে কোনো রকম ব্রাহ্মণদের শোষণ ছিল না অসহায় মানুষদের প্রতি। অমরনাথ is remarkable for its simplicity and closeness to nature. অমরনাথ বিখ্যাত ছিল এর সরলতা জন্য, প্রকৃতির সাথে এত নিকটতার জন্য। But the pilgrimage culminates on the great day of রাখি বন্ধন। সমস্ত তীর্থযাত্রীরা একত্রিত হয় রাখি বন্ধনের পবিত্র দিনে, and our wrists were tied with the red and yellow threads of the sacrament. এবং আমাদের হাতে বাঁধা হয় রেড এবং হলুদ কালারের পবিত্র ধাগা। Afterwards we rested, এরপরে আমরা বিশ্রাম নিই, and had a meal, খাবার খাই, on some high boulders, কিছু উঁচু উঁচু পাথরের ঢিবিতে, beside the stream, নদীর পাশে, before returning to our tents, আমাদের তাঁবুতে ফেরার আগে। The Swami was full of the place. স্বামীজি তখন সেই জায়গাটার ব্যাপারেই ভেবে চলেছিলেন। He felt that he had never been to anything so beautiful. তিনি অনুভব করছিলেন যে তিনি এর আগে এত সুন্দর কখনো কিছু দেখেননি। He sat long silent. তিনি অনেকক্ষণ নীরবে বসেছিলেন। Then he said dreamily, তারপরে তিনি যেন একটা কি স্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে বললেন, I can well imagine how this cave was first discovered. আমি কল্পনা করতে পারি যে কিভাবে এই অমরনাথ গুহা প্রথম আবিষ্কার হয়েছিল। A party of the shepherds one summer day must have lost their flocks. একদল মেষপালক হয়তো কোনো এক গ্রীষ্মের দিনে তাদের মেষেদের দলকে হারিয়েছিল, ছাগল বা গাধাদের দল বা ভেড়ার দলকে হারিয়ে ফেলেছিল, এবং তাদেরকে wandered in here in search of them. এবং সেই যে মেষেদের দলকে খুঁজতে খুঁজতেই সেই মেষপালকেরা এই জায়গায় এসে পড়েছিলেন। Then when they came home to the valleys, they told how they had suddenly came upon Mahadev. তারপরে যখন তারা বাড়ি ফিরে এলেন এই হ্রদ থেকে, তখন তারা সবাইকে বললেন যে এই অমরনাথ গুহার মধ্যে এসে তারা মহাদেবের দর্শন পেয়েছিলেন। তো এইভাবেই অমরনাথ গুহায় এই বরফের শিবলিঙ্গের আবিষ্কার হয়েছিল বলে স্বামীজি মনে করেন। Of my master himself in any case a like story was true. এবার সিস্টার নিবেদিতা বলছেন, আমার মাস্টার অর্থাৎ স্বামীজির ক্ষেত্রেও এই গল্পটা খুবই সত্যি। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him. এই যে শুদ্ধতা এবং শুভ্রতা সেই বরফের শিবলিঙ্গের, এটা স্বামীজিকে আচ্ছন্ন করেছিল, চমকে দিয়েছিল। The cavern had revealed itself to him as the secret of Kailash. এইখানে এসে তিনি কৈলাসের রহস্য উদ্ঘাটন করতে পেরেছিলেন।
and for the rest of his life he cherished the memory of how he had entered a mountain cave and come face to face there with the Lord himself. এবং এরপর থেকে বাকি সারাটা জীবন তিনি এই স্মৃতি পোষণ করেছিলেন যে কিভাবে তিনি গুহার মধ্যে প্রবেশ করেছিলেন এবং কিভাবে সেই অমরনাথ গুহায় তার সাথে ভগবান শিবের সাথে তিনি সম্মুখীন হয়েছিলেন, তিনি দর্শন করতে পেরেছিলেন ভগবান শিবকে। So guys, if you like my video, please subscribe my channel. Thank you so much.